হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজ আলোচনা করব ডাক বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে। নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করার পূর্বে ভিউয়ার্স আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন, যাতে করে পরবর্তীতে শিক্ষা, আইটি এবং নিয়োগ সংক্রান্ত ভিডিও ছাড়া মাত্রই আপনারা পেতে পারেন। এবং অবশ্যই ভিউয়ার্স ভিডিওতে লাইক করতে ভুলবেন না। ভিউয়ার্স, বাংলাদেশ ডাক বিভাগে 269টি পদে বিশাল বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ ডাক বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তিটি। ডাক অধিদপ্তর, ঢাকা পোস্টাল প্রিন্টিং প্রেস, টঙ্গী, গাজীপুর আন্তর্জাতিক ডাক হিসাবরক্ষণ অফিস, ঢাকার আওতাধীন রাজস্ব খাতভুক্ত শূন্য পদসমূহে অস্থায়ীভাবে সরাসরি নিয়োগের জন্য পাশে বর্ণিত শর্তে বাংলাদেশের প্রকৃত ও স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। ভিউয়ার্স, এখানে 1 নম্বর পদের নাম ও বেতন স্কেল বলা হয়েছে জুনিয়র অ্যাকাউন্টেন্ট, বেতন গ্রেড বলা হয়েছে 11, পদসংখ্যা 8টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমান ডিগ্রি অর্জন করলে কিন্তু ভিউয়ার্স আবেদন করতে পারবেন। আপনার অফিসের কর্মস্থল কিন্তু বলা হয়েছে সমগ্র বাংলাদেশ, অর্থাৎ আপনার চাকরি নিয়োগপ্রাপ্ত হলে বাংলাদেশের যে কোনো অফিসেই কিন্তু ডাক অফিসে আপনাকে প্রেরণ করা হতে পারে। 2 নম্বর বলা হয়েছে ইন্সপেক্টর অফ পোস্ট অফিসেস, বেতন বলা হয়েছে 91। শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমান ডিগ্রি অর্জন করতে হবে। সমগ্র বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু আপনার কর্মস্থল হতে পারে। 3 নম্বর বলা হয়েছে স্ট্রিপার কাম রিটাচার, বেতন গ্রেড বলা হয়েছে 12, পদসংখ্যা 1টি। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে কিন্তু ভিউয়ার্স আবেদন করতে পারবেন। এছাড়া কর্মস্থল বলা হয়েছে বাংলাদেশ ডাক অফিসের পোস্টাল প্রিন্টিং প্রেস, টঙ্গী, গাজীপুরে কিন্তু আপনার কর্মস্থল হবে। ভিউয়ার্স, যে সকল প্রার্থীরা আবেদন করতে পারবেন, যে সকল জেলার প্রার্থীরা আপনারা একটু দেখে নেবেন, এখানে উল্লেখ করা হয়েছে। 4 নম্বর বলা হচ্ছে সহকারী ডাক অধিদপ্তর, বেতন গ্রেড বলা হয়েছে 13, পদসংখ্যা 4টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমান ডিগ্রি অর্জন করলে কিন্তু ভিউয়ার্স আবেদন করতে পারবেন। এছাড়াও কম্পিউটার চালানোর অভিজ্ঞতা সম্পন্নদের কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে। অবশ্যই আপনার পোস্টিং হবে ডাক অধিদপ্তর, ঢাকায়। 5 নম্বর বলা হয়েছে সার্টিফিকার কাম কম্পিউটার অপারেটর, বেতন গ্রেড বলা হয়েছে 13, পদসংখ্যা 6টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমান ডিগ্রি অর্জন করতে হবে। ভিউয়ার্স, এখানে আপনার কর্মস্থল কিন্তু হবে ঢাকা ডাক অধিদপ্তর। 6 নম্বর বলা হচ্ছে উপজেলা পোস্ট মাস্টার, বেতন গ্রেড বলা হচ্ছে 13, পদসংখ্যা 96টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে। এখানে আপনার সমগ্র বাংলাদেশের যে কোনো ডাক অফিসে কিন্তু আপনার কর্মস্থল হতে পারে। 7 নম্বর বলা হচ্ছে কম্পিউটার অপারেটর, বেতন গ্রেড দেওয়া হচ্ছে 13, পদসংখ্যা 1টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমান ডিগ্রি অর্জন করতে হবে এবং অবশ্যই কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় প্রতি মিনিটে 25, ইংরেজিতে প্রতি মিনিটে 30 শব্দের গতি থাকতে হবে এবং স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে কিন্তু উত্তীর্ণ হতে হবে। এখানে কর্মস্থল বলা হয়েছে ঢাকা ডাক অধিদপ্তরে। 8 নম্বর বলা হচ্ছে মনোটাইপ কিবোর্ড অপারেটর, বেতন গ্রেড বলা হয়েছে 13, পদসংখ্যা 1টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমান ডিগ্রি অর্জন করলে কিন্তু ভিউয়ার্স আবেদন করতে পারবেন। এখানে কর্মস্থল বলা হচ্ছে পোস্টাল প্রিন্টিং প্রেস, টঙ্গী, গাজীপুর। ভিউয়ার্স, এখানে বলা হয়েছে 9 নম্বরে উচ্চমান সহকারী, বেতন গ্রেড বলা হয়েছে 14, পদসংখ্যা 3টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমান ডিগ্রি অর্জন করলে কিন্তু ভিউয়ার্স আবেদন করতে পারবেন। এছাড়াও এখানে অবশ্যই কম্পিউটার ব্যাপারে দক্ষতা থাকতে হবে। এখানে আপনার কর্মস্থল হবে ডাক অধিদপ্তর, ঢাকায়। 10 নম্বর বলা হচ্ছে 60 মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর, বেতন গ্রেড বলা হচ্ছে 14, পদসংখ্যা 8টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমান ডিগ্রি অর্জন করতে হবে। এখানে ভিউয়ার্স আপনাদের কর্মস্থান ডাক অধিদপ্তর, ঢাকায় হবে। 11 নম্বর বলা হচ্ছে ক্যাশিয়ার, বেতন গ্রেড বলা হচ্ছে 14, পদসংখ্যা 1টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য অনুষদের যে কোনো বিষয়ে স্নাতক বা সমান ডিগ্রি অর্জন করলে কিন্তু ভিউয়ার্স আবেদন করতে পারবেন। পোস্টাল প্রিন্টিং প্রেস, টঙ্গী, গাজীপুরে কিন্তু আপনার নিয়োগ হবে। 12 নম্বর বলা হয়েছে ভিউয়ার্স মেশিন ম্যান, বেতন গ্রেড বলা হচ্ছে 14, পদসংখ্যা 1টি। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে কিন্তু ভিউয়ার্স আবেদন করতে পারবেন, অর্থাৎ এইচএসসি পাস হলে কিন্তু ভিউয়ার্স আবেদন করতে পারবেন। ভিউয়ার্স, আপনার নিয়োগ হতে পারে পোস্টাল প্রিন্টিং প্রেস, টঙ্গী, গাজীপুরে। 13 নম্বর বলা হচ্ছে অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট, বেতন গ্রেড বলা হচ্ছে 15, পদসংখ্যা 4টি। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে কিন্তু ভিউয়ার্স আবেদন করতে পারবেন, অর্থাৎ এইচএসসি পাস হলে ভিউয়ার্স আবেদন করতে পারবেন। অবশ্যই আন্তর্জাতিক ডাক হিসাবরক্ষণ অফিসে কিন্তু আপনার নিয়োগ হবে। 14 নম্বর বলা হচ্ছে ড্রাফটসম্যান, বেতন গ্রেড বলা হচ্ছে 15, পদসংখ্যা 1টি। কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে ড্রাফটসম্যানশিপ সার্টিফিকেটধারীদের কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে। অবশ্যই ডাক অধিদপ্তরে কিন্তু আপনার নিয়োগ হবে। 15 নম্বর বলা হচ্ছে ড্রাইভার, বেতন গ্রেড বলা হচ্ছে 15, পদসংখ্যা 2টি। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে কিন্তু ভিউয়ার্স আবেদন করতে পারবেন, অর্থাৎ এসএসসি পাস হলে কিন্তু ভিউয়ার্স আবেদন করতে পারবেন। এখানে আপনার আসলে কর্মস্থল হবে পোস্টাল প্রিন্টিং প্রেস, টঙ্গী, গাজীপুরে। এরপরে 16 নম্বর বলা হচ্ছে ড্রাইভার হালকা, বেতন গ্রেড বলা হচ্ছে 16, পদসংখ্যা 2টি। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পাস হলে কিন্তু ভিউয়ার্স আবেদন করতে পারবেন। এখানে কর্মস্থল ঢাকা ডাক অধিদপ্তরে বলা হয়েছে।
17 নম্বর বলা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরে বেতন গ্রেড বলা হচ্ছে 16, পদসংখ্যা 5টি। কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলেই কিন্তু ভিউয়ার্স আবেদন করতে পারবেন। এখানেও পোস্টিং বলা হয়েছে ডাক অধিদপ্তরে ঢাকায়। 18 নম্বর বলা হচ্ছে মেশিনিস্ট, বেতন গ্রেড বলা হচ্ছে 16, পদসংখ্যা 1টি। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলেই কিন্তু ভিউয়ার্স আবেদন করতে পারবেন। এখানে নিয়োগের পোস্টিং বলা হয়েছে ডাক অধিদপ্তর ঢাকায়। 19 নম্বর বলা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর, বেতন গ্রেড বলা হচ্ছে 16, পদসংখ্যা 4টি। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে কিন্তু ভিউয়ার্স আবেদন করতে পারবেন। এখানেও পোস্টিং বলা হয়েছে ডাক অধিদপ্তর ঢাকায়। 20 নম্বর বলা হচ্ছে পোস্টাল অপারেটর, বেতন গ্রেড বলা হচ্ছে 16, পদসংখ্যা 1টি। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে কিন্তু ভিউয়ার্স আবেদন করতে পারবেন, অর্থাৎ এইচএসসি পাস হলে ভিউয়ার্স আবেদন করতে পারবেন। পোস্টাল প্রিন্টিং প্রেস, টঙ্গী, গাজীপুরে আপনার নিয়োগ আসলে হবে। এখানে কর্মস্থল বলা হয়েছে পোস্টাল প্রিন্টিং প্রেস, টঙ্গী, গাজীপুরে। 21 নম্বর বলা হয়েছে গ্রেনিং মেশিন ম্যান, গ্রেড বলা হয়েছে 16, পদসংখ্যা 1টি। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে কিন্তু ভিউয়ার্স আবেদন করতে পারবেন। এখানে কর্মস্থল বলা হচ্ছে পোস্টাল প্রিন্টিং প্রেস, টঙ্গী, গাজীপুরে। 22 নম্বর বলা হচ্ছে সহকারী মেশিন ম্যান, বেতন গ্রেড বলা হচ্ছে 16, পদসংখ্যা 1টি। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে কিন্তু ভিউয়ার্স আবেদন করতে পারবেন। এখানে কর্মস্থল বলা হচ্ছে পোস্টাল প্রিন্টিং প্রেস, টঙ্গী, গাজীপুর। 23 নম্বর বলা হচ্ছে বাইন্ডার হেল্পার, বেতন গ্রেড বলা হচ্ছে 19, পদসংখ্যা 1টি। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে কিন্তু ভিউয়ার্স আবেদন করতে পারবেন। ভিউয়ার্স কর্মস্থল বলা হয়েছে পোস্টাল প্রিন্টিং প্রেস, টঙ্গী, গাজীপুরে। এছাড়াও যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে ভিউয়ার্স। ইঙ্কম্যান, বেতন গ্রেড বলা হয়েছে 19, পদসংখ্যা 2টি। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে কিন্তু ভিউয়ার্স আবেদন করতে পারবেন, অর্থাৎ এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। এখানে কর্মস্থল হবে পোস্টাল প্রিন্টিং প্রেস, টঙ্গী, গাজীপুরে। 25 নম্বর বলা হচ্ছে প্যাকার, বেতন গ্রেড বলা হয়েছে 19, পদসংখ্যা 2টি। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। এখানে কর্মস্থল বলা হয়েছে পোস্টাল প্রিন্টিং প্রেস, টঙ্গী, গাজীপুর। 26 নম্বর বলা হচ্ছে পোর্টার, বেতন গ্রেড বলা হচ্ছে 20, পদসংখ্যা 1টি। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পাস হলে ভিউয়ার্স আবেদন করতে পারবেন। এখানে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। এখানে কর্মস্থল বলা হচ্ছে পোস্টাল প্রিন্টিং প্রেস, টঙ্গী, গাজীপুর। 27 নম্বর বলা হয়েছে অফিস সহায়ক, বেতন গ্রেড বলা হচ্ছে 20, পদসংখ্যা 16টি। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পাস হলে ভিউয়ার্স আবেদন করতে পারবেন। এখানে ডাক অধিদপ্তর ঢাকা ও পোস্টাল প্রিন্টিং প্রেস, টঙ্গী, গাজীপুরে কিন্তু আপনার কর্মস্থল হবে। 28 নম্বর বলা হচ্ছে নিরাপত্তা প্রহরী, বেতন গ্রেড বলা হচ্ছে 20, পদসংখ্যা 1টি। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে ভিউয়ার্স আবেদন করতে পারবেন। এছাড়াও কিন্তু সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। এখানে কর্মস্থল বলা হচ্ছে পোস্টাল প্রিন্টিং প্রেস, টঙ্গী, গাজীপুর। 29 নম্বর বলা হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী, সুইপার, বেতন গ্রেড বলা হচ্ছে 20, পদসংখ্যা 2টি। এখানে 8ম শ্রেণী পাস হলে ভিউয়ার্স আবেদন করতে পারবেন। 30 নম্বর বলা হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী, বেতন গ্রেড বলা হচ্ছে 20, পদসংখ্যা 1টি। 8ম শ্রেণী পাস বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জেএসসি পাস হলে ভিউয়ার্স আবেদন করতে পারবেন। এখানে অবশ্যই ডাক অধিদপ্তরের কর্মস্থল হবে। মোট পদসংখ্যা 269টি। ভিউয়ার্স নিম্নবর্ণিত শর্তগুলো অবশ্যই আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে আত্মবশ্যকীয়ভাবে অনুসরণ করতে হবে। 11/8/2021 তারিখে প্রার্থীর বয়সসীমা 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, পুত্রকন্যা বা প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা 18 থেকে 32 বছরের মধ্যে সীমাবদ্ধ। বয়সের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। আবেদনকারী মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধা পুত্রকন্যা বা পুত্রকন্যা হলে আবেদনকারী যে মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধা পুত্রকন্যা এই মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা সিটি কর্পোরেশনের মেয়র, ওয়ার্ড কাউন্সিলর বা পৌরসভার মেয়র কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সার্টিফিকেট বাছাই প্রক্রিয়ায় উত্তীর্ণ হলে দাখিল করতে হবে। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী এখানে বলা হয়েছে। অবশ্যই পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক ব্যক্তিগণ dgpo.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন। আবেদনের সময়সীমা বলা হচ্ছে অনলাইনে আবেদনপত্র পূরণ এবং আবেদন ফি জমা দেওয়ার শুরু তারিখ 13/7/2021 তারিখ সকাল 10টা থেকে শুরু হবে এবং অনলাইনে আবেদনপত্র পূরণের শেষ তারিখ 11/8/2021 তারিখ বিকাল 5টা। উক্ত সময়ের মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। অনলাইনে আবেদনপত্র প্রার্থী অবশ্যই রঙিন ছবি দৈর্ঘ্য 300 প্রস্থ 300 100 কিলোমিটার বেশি হওয়া যাবে না এবং স্বাক্ষর দৈর্ঘ্য 300 প্রস্থ 80 অবশ্যই 60 কিলোমিটার বেশি হওয়া যাবে না। অনলাইনে আবেদনপত্র পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তীতে সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রে একটি প্রিন্ট কপি অবশ্যই পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনীয় সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন। ভিউয়ার্স আপনাদের সুবিধাতে এসএমএস পেমেন্টের নিয়মাবলী পরীক্ষার ফি প্রদান সম্পর্কে বলছি। অবশ্যই টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে দুটি এসএমএস করে আবেদন ফি বাবদ
23, 24, 25, 26, 27, 28, 29 এবং 30 নং ক্রমিক পদের প্রার্থীদেরকে পরীক্ষার ফি বাবদ 50 টাকা এবং অনলাইন ফি বাবদ 6 টাকা, মোট 56 টাকা জমা দিতে হবে। অন্যান্য ক্রমিককে প্রার্থীদেরকে পরীক্ষা ফি বাবদ 100 টাকা এবং অনলাইনে ফি বাবদ 12 টাকা, মোট 112 টাকা জমা দিতে হবে। অনধিক 72 ঘন্টার মধ্যে অবশ্যই টাকাটি জমা দিতে হবে। এখানে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, অনলাইনে আবেদনপত্র সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও আবেদন ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। ভিউয়ার্স, আপনাদের সুবিধাতে পেমেন্ট পদ্ধতি বলে দিচ্ছে। অবশ্যই টেলটেক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে DGBPO স্পেস দিয়ে ইউজার আইডি লিখতে হবে এবং সেন্ড করতে হবে 16222 নম্বরে। দ্বিতীয় এসএমএসে লিখতে হবে DGBPO স্পেস দিয়ে ইয়েস লিখতে হবে YES স্পেস দিয়ে পিন নাম্বারটি লিখতে হবে এবং সেন্ড করতে হবে 16222 নম্বরে। ভিউয়ার্স, প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি dgbpo.teletalk.com.bd এই ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল নম্বরে এসএমএস এর মাধ্যমে শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে যথাসময় জানানো হবে। অনলাইনে আবেদনপত্রে প্রার্থী প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, এসএমএস পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়। তো ভিউয়ার্স, এই ছিল বাংলাদেশ ডাক অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে যাবতীয় তথ্য। পরবর্তীতে শিক্ষা, আইটি এবং নিয়োগ সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ভিউয়ার্স আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন, যাতে করে পরবর্তীতে শিক্ষা, আইটি এবং নিয়োগ সংক্রান্ত ভিডিও ছাড়া মাত্রই আপনারা পেতে পারেন। ধন্যবাদ সবাইকে।